সেক্ষেত্রে আমরা কয়েকটা কারণ ধরে থাকি। তার মধ্যে প্রথমত হচ্ছে ইনফেকশন, আপনার পুরুষাঙ্গের কোনো জায়গায় বা পুরুষাঙ্গের কোনো নালীতে ইনফেকশন হয়েছে কিনা, কিংবা কোনো পুরুষাঙ্গে অথবা অন্ডকোষে কোনো আঘাত পেয়েছেন কিনা, এমনকি অনেক সময় টিউমারের কারণেই এই হাইড্রোসিল হয়ে থাকে। লক্ষণ সময়ে জানার পরে এখন আসা যাক এটা কিভাবে আপনি বুঝবেন যে আপনার এটা হাইড্রোসিল অথবা একশিরা বা অন্য কোনো সমস্যা। প্রথমত দেখা যায় হাইড্রোসিলের সাথে অনেক সময় আমরা হার্নিয়া যে রোগটা এটা গুলিয়ে ফেলি। হাইড্রোসিল রোগটি দেখা যায় শুয়ে পড়লে অনেক সময় দেখা যায় যে এটা ফোলা ফোলাই থাকে, কিন্তু হার্নিয়া অনেক সময় পেটের ভেতরে ঢুকে যায় এবং ফোলাটা কমে যায়। সেক্ষেত্রে আমরা একটা প্রথমত পার্থক্য করতে পারি। দ্বিতীয়ত দেখা যায় যে অন্ডকোষটি যে ফুলে থাকা অংশ, এটা দেখা যায় আমরা এর গায়ে যদি কোনো টর্চ বা লাইট সেট করি, দেখা যায় এটা খুব উজ্জ্বল ভাবে চকচক করে ওঠে। এটা হাইড্রোসিলের একটা অন্যতম নিদর্শন। বা পানি জমে থাকা, পানির ভেতরে যে লাইটটা যেমন উজ্জ্বল ভাবে প্রতিফলিত হয় এবং চকচক করে। এমনকি যদি আমাদের যে অন্ডকোষের ফোলা, সেটা যদি অন্ডকোষ এর সাথে পার্থক্য করা যায়, সেটাও একটা হাইড্রোসিলের নির্ণায়ক, যেটা হাইড্রোসিল নাকি অন্য কোনো ফোলা।